Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি, এইরকম মাপের মাছ নিয়েছি। পাবদা মাছটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আজকের রেসিপি হচ্ছে জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। মাছটায় অল্প নুন দিয়ে দেব। পাবদা মাছ খুব সুস্বাদু একটা মাছ, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, খুব মিষ্টি মাছ। নুন হলুদ দিয়ে মাছটা প্রথমে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কিছু বড়ি নিয়েছি, 8-10টা বড়ি নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি 2 চা চামচ গোটা জিরে, কিছুটা আদা, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এই মশলাগুলো সমস্ত একসঙ্গে করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। পাবদা মাছ যেহেতু একটু বড় মাপের হয়, তাই জন্য একটু ফ্ল্যাট প্যান হলে ভালো হয়। একসঙ্গে বেশি দেবো না, দুটো করে দিচ্ছি। মাছটা দুদিক এদিক ওদিক ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, মাছটার একটা সাইড উঠে আসলে আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি কড়া করে না ভাজলেও চলে। এইভাবে হালকা ব্রাউন করে আর একটা সাইড ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি 4টে। এখানে যে বড়িটা নিয়েছিলাম, বড়িটা আমি ভেজে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সমস্ত দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খুব ভালো লাগে। আমরা বেশিরভাগ সময় পাবদা মাছ সর্ষে দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের। আপনারা যে কোনো দিন এটা ট্রাই করে দেখতে পারেন। রোজকার রান্নায় এই রেসিপিটা ভালোই লাগবে, খুব বেশি স্পাইসি নয়। বড়িটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ঝালে ফোড়ন হিসাবে আমি নিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখানে তেলটা সামান্য আমি একটু কমিয়ে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নটা যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখা আছে। ফোড়নটা
একটু ভেজে নেব। এখানে জিরে আদা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমার যতটা দরকার পড়বে ততটাই আমি ব্যবহার করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। 2 চামচ আমি পেস্টটা ব্যবহার করলাম। মশলাটা কষার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব। এখানে 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। যেহেতু ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই মশলাগুলো আমি যোগ করে দেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। সামান্য একটু জল যোগ করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা প্রায় কষে গেছে। এই অবস্থায় একটু চিনি দিয়ে দেব সামান্য। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো যায়। সব কিছু একটু মিক্স করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো আমি যোগ করে দেব। মাছগুলো দিয়ে 3-4 মিনিট একটু ঝালটা আমি ফুটিয়ে নেব। এখানে বড়িগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, পাবদা মাছের ঝাল প্রায় রেডি। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। 2-1 মিনিট ফুটিয়ে মাছটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাছটা আমি পাত্রে ঢেলে নিয়েছি। আমাদের পাবদা মাছের জিরে বাটা দিয়ে ঝাল একদম রেডি।
আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু খেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।